জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিনের আরও একটা নতুন ব্লগ শুরু করছি। সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা দেখো প্লিজ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন বাজে সকালে ওই প্রায় 6:45টার মতো। ঘুম থেকে উঠে বাসি কাজটা করে নিয়েছি, নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো মেয়ের খাবার বানাতে। কারণ মেয়ের তো সোম থেকে শুক্র স্কুল থাকে, আর স্কুলের টাইমে তো ওকে খাবার দিতেই হবে। তো ওর জন্য কিন্তু এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি একটু পেঁপে সেদ্ধ দিয়ে। আর এদিকে দেখো আজকে মেয়েকে বানিয়ে দেবো হচ্ছে কেক, মানে ছোট ছোট কেক বানিয়ে দেবো। তো তার জন্য সেই কেকটা ময়দা দিয়ে না করে করে দেবো ওটস দিয়ে। তো সেই জন্য ওটসটা ভেজে তুলে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে পাউডারটা বেশ ভালো হয়। তো আর এদিকে দেখো, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, তো হাজব্যান্ডের অফিসের জন্য তো রান্না করে দিতেই হবে। তো সেই জন্য কিন্তু ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি, আর আরেক সাইডে ভেন্ডি ভাজার সাথে সাথে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখছি ওটসটাও ঠান্ডা হয়ে গেছে। তো একটু যে ওটসের গুঁড়োগুলো পুড়ে গেছে ভাজতে নিয়ে, সেগুলো আর নিলাম না। ওই একটু বেছে বেছে ওপর থেকে ওটসগুলোকে তুলে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। আজকে কিন্তু আমি কেকটার মধ্যে আটা ময়দা কিছু ইউজ করব না, ওটস আর সুজি দিয়ে কিন্তু বানিয়ে দেবো। তোমরাও কিন্তু বাচ্চাদের এরকম দিতে পারো, এটা কিন্তু খুব হেলদি হয়। আর এখানে আমি চিনি ইউজ করেছি কারণ আমার ঘরে গুড় ছিল না। এখানে চাইলে কিন্তু তোমরা জ্যাগরি পাউডার বা নর্মাল যে বাজারে গুড় পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো চলো, আর এখানে দিয়ে দিলাম কোকো পাউডার। আর ঘরে যেহেতু আজকে দুধ ছিল না, আর আমি এমনি সাধারণত লিকুইড দুধই ব্যবহার করি, যেহেতু দুধ ছিল না তাই আজকে দুধের গুঁড়োর যে প্যাকেটগুলো পাওয়া যায় 10 টাকার, তো সেই প্যাকেটেরই এক প্যাকেট কিন্তু দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। আর এর মধ্যে লিকুইডিটি আনার জন্য কিন্তু দুধটা দিলে তো আর জল দেওয়ার প্রয়োজন হয় না। আর বললাম যেহেতু আমার ঘরে দুধ নেই, তাই আমি জল দিয়েছি। আর একটুখানি সাদা তেল দিতে হবে। সাদা তেলের জায়গায় বাটারে ইউজ করা যায়। বাটারটা ফ্রিজে ছিল, গলানো ছিল না, তো সেই জন্য বাটারটাও দিতে পারিনি। আর সকালবেলা এই টাইমটা এত তাড়াহুড়ো থাকে না, মানে আমি বুঝে উঠতে পারি না কোন কাজটা আগে করব কি কোন কাজটা পরে। মাঝে মাঝে মনে হয় ভগবান যদি আমারও 10টা হাত দিত কতই না ভালো হতো। আর এই জিনিসটা দেখো এত সুন্দর ফ্লাপি হয়ে ওঠে, তোমরা বুঝতেই পারবে আমি কত মানে ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম, আর সেই জিনিসটা কতটা হচ্ছে ফুলে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে। তো আমি যখন ভাতের মানে জলটা বসাই, তখন কিন্তু আমি অনেকটা জলই দিই, যাতে প্রয়োজন মতো ভাতে পরে আবার জল দিতে পারি। ঠান্ডা জল দিলে কিন্তু ভাতের টেস্টটা আলাদা হয়ে যায়, তাই সেখানে কিন্তু আমি গরম জলই ইউজ করে নিই। তো চলো, এদিকে হচ্ছে সব কিছু হয়ে গেছে। আর যেই কেকগুলো বানিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মেয়েকে টিফিন করে দিয়েছি। মেয়ের তো এই টিফিনটা বড় পছন্দের, তো ওর পছন্দ মতোই কিন্তু আমি এই টিফিনটা করে দিই। তো ওকে টিফিনটা করে দিয়ে ওদিকে ভাতটা আর ভেন্ডি ভাজাটা নামিয়ে চলে এলাম ঘরেটা গোছানোর জন্য। এখানে আমার হাতে আধা ঘন্টা সময় থাকে। তো সেদিন আধা ঘন্টা সময়ের মধ্যে আমি পুজোটা করে নিয়েছিলাম, স্নান করে পুজোটা। কিন্তু কি হয় বলো তো, এই টাইমে স্নান করে পুজো করলে না ঘরের সমস্ত কাজ পড়ে থাকে, আর পরে দিয়ে করতে অতটাও ভালো লাগে না। আর সবথেকে বড় কথা কি, পুজোটা অনেক তাড়াহুড়ো হয়ে যায়। আমার মনে হয় পুজো একটা শান্তির জিনিস, যেটা কিন্তু এক জায়গায় নিরিবিলিতে বসে সুন্দর করে কোনো রকম হেডেক ছাড়াই করতে হয়। তো সেই জন্য আমি ভাবি যে সকাল সকাল সমস্ত কাজটা করে নেবো। হাজব্যান্ড থাকতে থাকতেই তো আমার সমস্ত কাজটা হয়ে যায়। তো ও 9টা 9:15টায় বেরিয়ে গেলে আমি স্নানটা করে নিই, পুজোটা করে নিতে পারবো 10টার মধ্যে। আর এখানে দেখো আমি লাউ বসিয়ে দিয়ে গেছিলাম, সেই ক্লিপটা আর তোলা হয়নি কোনো কারণে। তো যাই হোক, এদিকে লাউটা দেখো খুব সুন্দর করে আমার হয়ে গেছে। আর জানোই তো আমি লাউ কী করে রান্না করি, ওর মধ্যে তেমন কিছু মশলা আমি অ্যাড করি না। তো লাউটা বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করতে গেছিলাম। তো ঘরটরগুলো গুছিয়ে নিতে নিতে লাউটা কিন্তু আমার বেশ হয়ে গেছে। তো আজকে করবো হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে একটু তরকারি। যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের ভেজ ডে, আমরা কিন্তু আজ নিরামিষই খাই। তো সেই জন্য কিন্তু ওই ফুলকপির আলুর তরকারিটা করলাম, আর হচ্ছে ওইদিকে লাউ করেছি আর ভেন্ডি ভাজা। ব্যাস এতটুকুই আজকের রান্না। তো ওদিকে ফুলকপিটা ভাজতে ভাজতে আমি ভাবলাম যে তাহলে বসে এমনি কেন থাকবো, আর আমি যেহেতু মশলাটা আগে থেকে করেই রাখি, তাই মশলা বাটার তো কোনো ঝামেলা নেই। আর না হলে পরে না ওই ডেইলি মশলা করতে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি
বাসনগুলো বেরিয়েছে সকালবেলার, ওই আপ্পে প্যান, তারপর মেয়ে যে থালায় খেয়ে গেছে, প্রেশার কুকার, তো ভাবলাম যে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিই। তো ফটাফট সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম সুন্দর করে। এগুলো জল ঝরে গেলে কিন্তু বাসনের যে র্যাকটা, সেই র্যাকের মধ্যে তুলে রাখবো। আর ওইদিকে দেখেছো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর বড় হয়ে যাচ্ছে, আর পাতাগুলো এত সুন্দর বড় হয়েছে, আর নিচ দিয়ে এত সুন্দর শেকড় ছেড়েছে যে কি বলবো। আর দেখো এই জায়গাটা কিন্তু সূর্যের আলোও পায় না, সেরকম কিছুই পায় না, ওই জলের মধ্যে রাখা হয়ে আছে বলেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, এদিকে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নিয়েছি, এবার চলে যাব কিন্তু রান্না করতে। একবার বাসন মাজতে মাজতেও কিন্তু ধুতে ধুতে মাজতে মাজতেও কিন্তু আমি এসে রান্নাগুলো করে দিয়ে যাচ্ছিলাম। আর ওই যে বললাম আজকে অনেক তাড়াতাড়ি করেছি, ভেবেছি যে সকাল সকাল সমস্ত কাজটা শেষ করে নেবো, তাই হাতে অনেকটা টাইম ছিল। তো সেই জন্য দেখো আগের দিন রাত্রেবেলা না পরোটা বানিয়েছিলাম, তো সেই পরোটারই একটা কিছু লেচি রয়ে গেছিলো, 3টের মতো পরোটা হবে। তো ভাবলাম যে সেই পরোটাটাই ভেজে নিই সকালবেলা, তাহলে আমি খেতে পারবো। আর আজ না একদমই আমার ভাত খেতে ইচ্ছে করছিল না, বা ছাতু টাতু কিছুই খেতে ইচ্ছে করছিল না সকালবেলা। আর আমি সেই মতোই কিন্তু রাত্রেবেলা পরোটার আটাটা মেখে রেখেছিলাম, যে যেন থাকে আর আমি সকালবেলার খাবারটা কিন্তু খেতে পারি। তো যাই হোক, এদিকে পরোটাগুলো বেলে নিয়েছি, আর বললাম না হাতে গোনা মাত্রই 3টে পরোটাই হয়েছে। ওদিকে পরোটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ফুলকপির যে তরকারিটা করছিলাম সেটাও করছি। আর এদিকে পরোটা করতে করতে কিন্তু হাজব্যান্ডও স্নান করে চলে এসেছিলো, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এই টাইমটা এমন হয়, চারোদিকে আমার কাজ থাকে, মনে হয় যেন কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তার উপর এখন এই ক্যামেরা সেটিংয়েরও একটা ব্যাপার থাকে, ওই জন্য দেখবে এই টাইমটা বেশিরভাগ ভিডিও কিন্তু আমার এক অ্যাঙ্গেল থেকেই হয়, বারবার অ্যাঙ্গেল চেঞ্জ আমি এই টাইমে করতে পারি না আসলে, মনে হয়। আর রান্নাটা এমন একটা জিনিস, দেখবে একটু মন দিয়ে না করলে কিন্তু ভালো হয় না। আর এত কষ্ট করে রান্না করে যদি ভালোই না হলো, তাহলে কী লাভ হলো বলো তো। তো সেই জন্য কিন্তু আর এই টাইমে ক্যামেরার ফোকাসের দিকে আমার অতটা খেয়াল থাকে না, তো ওই রান্নাটার দিকেই মনোযোগটা দিই। তো যাই হোক, এই টাইমটা আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা অত চেঞ্জ করতে পারি না। এদিকে দেখো 3টে পরোটা হয়ে গেছে, একটা তো ভাজা হয়ে গেল, আর একটা বেলছি, আর একটা কিন্তু ভাজা হচ্ছে। আর এই পরোটাগুলো এত সুন্দর ফুলে উঠেছিল যে কি বলবো, এত সুন্দর লাগছিল। আমি পরোটাগুলো দেখছিলাম আর ভাবছিলাম এগুলো কি আমি ভেজেছি। আমি সত্যি বলতে লুচি না, সরি, রুটি পরোটা এইসব অত ভালো করতে পারি না, কিন্তু এই পরোটাটা যখন এত সুন্দর হলো দেখে খুব ভালো লাগলো। তো ওই জন্য মনে মনে ভাবছিলাম যে এই পরোটাটা কি আমিই করেছি। তো চলো, এদিকে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি, এবার ওর খাবারটা বেড়ে দেবো অফিসের জন্য। আর যেহেতু অনেক সকালের রান্না, তাই একটু বের করে ঠান্ডা করে নিই, তারপরেই কিন্তু ওর অফিসের জন্য আমি খাবারটা প্যাক করি। তো এদিকে যে লাউয়ের তরকারিটা দিয়ে দিলাম, এদিকে ভেন্ডি ভাজাটাও দিয়ে দিলাম, আর ভাত যেটা ছিল সে ভাতটাও কিন্তু বের করে দিয়ে দিলাম। তো একটু ঠান্ডা হয়ে নিক, ততক্ষণে কিন্তু আমি আমার হাতের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। ওই যে গ্যাসটা মোছা, তারপর সিল্কটা একটু পরিষ্কার করা, এইসব কাজগুলো করে নিই, যাতে পরে দিয়ে আমার তাড়াহুড়ো না হয়ে যায়। আর রান্না করার সাথে সাথে গ্যাসটা মুছতেই কিন্তু আমি বেশি প্রেফার করি, তাহলে ওই রান্নার তরকারি মশলাগুলো একটু ছিটিয়ে পড়ে না, সেগুলো তাড়াতাড়ি উঠে যায়, অত বেশি খাটনি হয় না। আর পরে দিয়ে করছি করে ফেলে রাখলে কিন্তু ওগুলো শুকিয়ে যায় না, আর পরে দিয়ে একদম করতে অনেকটা টাইম লেগে যায়। আর তারপরে রান্নার পরে যে কড়াইটা, তারপরে যে চাটুটায় পরোটাটা ভাজলাম, সেইগুলো কিন্তু একটু মেজে নিলাম, মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে এলাম। এবার ঘরটা মুছে নেব এক এক করে, সকালবেলাতেও ভালো করে ঝাড় দিয়ে গেছি আর গুছিয়েও নিয়েছি। তো এখন ভাবলাম এখন আর ঝাড় দেবো না, ভালো করে তো ঝাড় দিয়েই দিয়েছি একবার। আর আমরা তো নিয়ে দিয়ে 3টে মানুষই থাকি, আর মেয়েও ধরো সারাদিন সেরকম থাকে না, ওই সকালবেলা 7টা 7:30টায় বেরোয়, আর আস্তে আস্তে ওর ঘরে 3টে বেজে যায়। তারপরে এসে একটু ঘুমোই, ঘুম থেকে উঠে পড়তে বসে, আর সেরকম আর এলোমেলো করার সুযোগ পায় না। আর হাজব্যান্ড তো সারাদিন সেরকম বাড়িতেই থাকে না, ও অফিস থেকে এসে ও আর কি এলোমেলো করবে। তো থাকার মধ্যে আমিই থাকি, তাই একটু গুছিয়েই রাখি সারাদিন, তো সেরকম নোংরা হয় না বলে আর কিন্তু সেরকম করে গোছানোর কিছু থাকে না এক্সট্রা করে। তো যে ঘরটা একটু, আর যে কাজ বলতে ডেলি কাজ যে ফার্নিচারগুলো, সেগুলো তো একটু মুছতে হবেই, না মুছলে তো হয় না, কারণ আমার ফার্নিচারগুলো সবই দেখবে কফি কালার। তো কফি কালার যেহেতু একটু ডিপ, তার জন্য কিন্তু একটু ধুলো পড়লে বড্ড খারাপ লাগে দেখতে।
তো চলো কথায় কথায় এই ঘরটাও মোছা হয়ে গেল। পাশের ঘরটা গিয়ে মুছে নিলাম। আর ওখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি এখন গোছাবো না, কারণ এখন গোছাতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে একবারে স্নান করে পুজোটা করে নিই, তারপরে তো অনেকটা টাইম হাতে পাবো। মানে আমার ওই স্নান পুজো করতে করতে 11টা বেজে গেছে। মানে 11টার মধ্যে আমার সমস্ত কিন্তু ঘর মোছা, তারপরে কাচা, স্নান পুজো সমস্তটা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘরটা এই সাইডটা তো মোছা হয়ে গেছে, আর আমি ঘরে যেহেতু লাইট ফ্যান সব জ্বালিয়েই মুছে আসি। তো যখন ঘরটা আমার মোছা হয়ে যায়, আর ঘরে তো মানে এক ঘর মুছতে মুছতে আমার আরেক ঘর শুকিয়ে যায়, আমি একটু শুকনো শুকনো করে মুছি। তো আর যেহেতু মার্বেল, এটা যেহেতু স্টোন টাইপের জিনিস, তাহলে তাতে কিন্তু জলটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়। দেখবে টাইলসে কিন্তু সহজে ঘর শুকোতে চায় না, কিন্তু মার্বেলে কিন্তু অনেক তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, শুকিয়ে যায় ঘরটা। আর তার জন্য কিন্তু লাইট ফ্যানগুলো গিয়ে আমি মুছতে মুছতে এইভাবে বন্ধ করে আসি প্রতিদিনই, কারণ ফালতু তো বিল বাড়িয়ে লাভ নেই, এখন যা ইলেকট্রিকের বিল। তো সেই জন্য কিন্তু একবারে মুছে আসি, মুছে এসে নিয়ে পরে যখন শুকিয়ে যায় তারপরে কিন্তু একবারে গিয়ে লাইট ফ্যানগুলো বন্ধ করে দিই। এদিকে দেখো ওই গেটের সামনেটুকু মুছে নিয়েছি, নিয়ে স্নান করে পুজোটা করে মানে দিয়ে দেবো, কারণ আজকে বললাম বৃহস্পতিবারের পুজো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো চলো ঝটপট পুজোর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। পুজোর সময় আমার তাই অসুবিধা হয়, আমি অত অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি না, আর তোমরা ঘরটা দেখে বুঝতেই পারছো ঘরটা কতটুকু। আর এইভাবে ঠাকুরগুলোকে বসানো আছে, তো সেই জন্য কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জও করা যায় না যে আমি এই সাইড থেকে ওই সাইড থেকে ভিডিও ক্লিপ নিই। আর পুজোটাও ওই মন দিয়েই করি আমি একটু, তো সেই জন্য আর ওখানে ভিডিও সেরকম প্রতিদিন অন করা হয় না। তো আজ যেহেতু একটু ইচ্ছে হলো তাই করলাম। তো এদিকে দেখো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। মা লক্ষ্মীর যে ঘরটা বসাই আমি, সেই ঘরটার মধ্যে কিন্তু 1 টাকার নোট, মানে কয়েন আর কি, কাঁচা টাকা, গোমতী চক্র, তারপরে আরও যা যা দেয় আর কি মা লক্ষ্মীর ঘটে সব দিয়ে, জল দিয়ে ভালো করে আমের পাতা তো পাই না এখানে, ওই জন্য ওই পেতলের একটা আম পল্লব কিনে নিয়েছি, আর পেতলেরই একটা ডাব কিনে নিয়েছি, নিয়ে দুব্বো দিয়ে আর এদিকে ধান দিয়ে সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তো চেষ্টা করি খুব মন দিয়ে পুজোটা করার, কিন্তু কতটা কি ঠিক হয় ভুল হয় আমি জানি না। তো আর দেখো ঘড়িতে কিন্তু 11টা বাজে, আর আমার এতক্ষণে পুজো তো হয়ে গেছে। আর এই যে ঘরে ঘরে ধুনোটা আজকে দেখিয়ে দিলাম, আমি কিন্তু প্রত্যেক দিন পুজোর পরই এরকম করে ধুনো প্রত্যেক ঘরে ঘরে দেখিয়ে নিই, এতে কিন্তু একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। পুরো ঘর যখন ধুনোর গন্ধে ভরে যায় না, কি যে ভালো লাগে আমি কি বলবো। তো চলো এই যে দুটো ঘরই দেখিয়ে নিলাম, আর ডাইনিং রুমে যে আমার গণেশ ঠাকুরের ছবিটা লাগানো আছে ওখানেও কিন্তু দেখিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।